হ্যালো বন্ধুরা, দেখো সকাল থেকে ভিডিও শ্যুট করা হয়নি একদমই। আর প্রচণ্ড যা গরম হচ্ছে সব ভুলে গেছি, মানে ভিডিও করতে সব ভুলে গেছি। এবং আজকে ছিল আমাদের এখানে ভোট, সকালবেলা ভোট দিতে গেছিলাম গরমেতে। এবং ভোট টোট দিয়ে এসেছি, জানি ইচ্ছা হচ্ছিল না রান্না করি বলে। তাও রান্না চাপাতে হবে, খেতে হবে, নাহলে খাবো কি দুপুরবেলা। তাই কোনো রকম অল্প করে একবারে ভাত বসিয়েছিলাম আর সিম্পল রান্না করেছি। রান্না করার একদমই ইচ্ছা ছিল না। আর ভেবেছিলাম আজকে ভোট হয়তো আমাকে রান্না থেকে ছুটি দেবে, কিন্তু রান্না থেকে ছুটি আমি পেলাম না, রান্না বান্না করতে হলো। আর সিম্পল রান্না করেছি। এখানে করেছি আলু ভাতে, পেঁয়াজ ভাজা করে মাখানো হয়েছে আলু ভাতে, এখানে বরবটি আলু ভাতে, আর এখানে হচ্ছে টকের ডাল, মানে আম দিয়ে টকের ডাল। আম দাও, সেটাই দাও। তুমি আবার পাকা আম কেটে, আম দিয়ে ডাল হয়েছে আবার পাকা আম কেটে নিয়ে বসেছো? পাগল, এত আম খায়। আর এখানে হচ্ছে ডিমের ঝাল, আবার পাকা আমগুলো, এটা থাকলে তো কালকে খাওয়া যেত। আর টকের ডাল আবার আম কেটে বসে, তার সঙ্গে দই নিয়ে এসছে। যাই হোক, এটা যে আমাদের ভোটের দিনের, মানে ছুটির দিনের খাওয়া দাওয়া, ভোটের দিন মানে একটা উৎসব আর কি, তার খাওয়া দাওয়া এটা চলছে আর কি। মোটামুটি দুপুর 2টো মতো বেজে গেছে। আর এবার খাওয়া দাওয়া সব করবো আর কি। আর বাইরে কিছু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর মানে আকাশ ডাকছে, আর ঝোড়ো হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি আসতে পারে। জামা কাপড় সব বাইরে মেলা পড়ে আছে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারবো, সেরে নিয়ে জামা কাপড় খুলবো। এবং আওয়াজ হচ্ছে মেঘ ডাকছে একভাবে, আর বৃষ্টি আসবে, যা মেঘ করেছে। সকাল থেকে যা প্রচণ্ড গরম উঠেছে, বৃষ্টি না হলে মানে মানুষ বাঁচতে পারবে না, মরে যাবে। চলো তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া সারি, খেয়ে নিই, তারপর রেস্ট নেবো। চলো খেয়ে নিই। এখন বিকেল 6টা বাজে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে শুয়েই ছিলাম। শুয়ে থেকে ফোন দেখছিলাম, ঘুম আর হয়নি, ঘুমায়নি। বাবা ছেলে দুজনে ঘুমাচ্ছে, আমি ঘুমাইনি, আমি শুয়েছিলাম। যাই ফোন দেখে ভাবলাম না যে বাইরের দিকে যাই, দেখি বাইরের ওয়েদারটা কীরকম। তাই বাইরের দিকে এলাম, এসে দেখলাম যে মেঘলা তো হয়েই আছে, তবে বৃষ্টি একটুকু হয়নি। একটু আধটু গুঁড়ো গুঁড়ো পড়েছিল হয়তো দুপুরবেলা, কিন্তু আর একটুকু বৃষ্টি হয়নি। তবে অন্য জায়গায় শুনছি অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ওখানে তো কোনো বৃষ্টি হয়নি, একদম শুকনো চারিদিক, বৃষ্টি হয়নি। কি অবস্থা! যাই ওয়েদারটা একটু ঠান্ডা হলো অবশ্য, যা সকাল থেকে গুলগুলানি গরম উঠেছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হলো আর কি। ঠান্ডা হওয়াতে ছেলেগুলো মাঠে খেলছে, তারাই এসেছে সব বল কুড়াতে। আর মোটামুটি আজকে যা গরমটা উঠেছিল সকাল থেকে, মোটামুটি একটু ঠান্ডা হয়েছে গাটা। যাক বাইরে এসে দাঁড়িয়ে আছি। আর আমার গাছের ফুল দেখো, প্রচুর কুড়ি হয়েছে, প্রচুর কুড়ি। রাতের দিকে না খুব সুন্দর গন্ধ ওঠে, রাতের দিকে ফুটে যায় তো কুড়িগুলো, খুব সুন্দর গন্ধ ওঠে। আর মাঠে খেলছে ছেলেগুলো সব, বাইরে দাঁড়িয়ে খেলছে, ওখানে দাঁড়িয়ে থাকি আমি অবশ্য। ঘুম থেকেই খানিকক্ষণ আগে উঠলো, উঠে এই যে মুড়ি খেতে বসেছে। পড়তে বলছি, বলে আমাকে আগে খেতে দাও, তাই পড়তে বসবো। তাই একটুখানি মুড়ি আর চানাচুর যে তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি, খাচ্ছে। আর আলাদা করে আবার বলে আমাকে বাটিতে চানাচুর দাও, তাই আবার আলাদা করে বাটিতে চানাচুর দিতে হচ্ছে। এই তাড়াতাড়ি খা, বসে থাকলে হবে না, পড়তে বসতে হবে তো নাকি? তাড়াতাড়ি নেই, জল দিয়ে মাখিয়ে দেবো? হ্যাঁ, শুকনো মুড়ি কতক্ষণ ধরে খাবি? জল দিয়ে হালকা করে মাখিয়ে দিই, নরম হয়ে যাবে, হয়ে গেলে খেয়ে নিবি, ঠিক আছে? রাখ মুড়িটা রাখ, নে জল দিয়ে মাখা, নে মাখা দেখে মাখা, নিচে পড়ে যাচ্ছে মুড়িগুলো, সব সামনে দিকে পড়ে যাচ্ছে। মুড়িও মাখাতে পারিস না, ছাড় হাসরা। দেখ বিছানা মুড়ি ফেলে দিচ্ছিস, নে জল দিয়ে মাখিয়ে দিচ্ছি, ঝপঝপ করে খাবি, বসে থাকবি না। নে তাড়াতাড়ি খা। সন্ধ্যাবেলা চা খেলাম, এই যে চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদা দোকানে চলে গেছে। আর দেখো কত পিঁমড়ে, দেখো বাটিটা, এই বাটিটা মিষ্টি এনেছিল দুপুরবেলা। মিষ্টিটা আনার একটাই কারণ, কত পিঁমড়ে, তো মিষ্টির রস ছিল আর কি, মিষ্টির রস ছিল, তাই পিঁমড়ে এত চারিদিকে হচ্ছে না, চারিদিকে পিঁমড়ে হয়ে যাচ্ছে। তাই একটা চাপা দেওয়া ছিল, এসে দেখি পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। বিকালবেলা থেকে মিষ্টি নিয়েছিলাম, খেয়েছিলাম, আর 3-4টের মতো মিষ্টি ছিল। তো এবার খুলে দেখি ঢাকনাটা পুরো পিঁমড়ে ভর্তি হয়ে গেছে। সেই মিষ্টিগুলোকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এলাম, আর ওখানটা জল দিতে পিঁপড়েগুলো মরে গেছে সব। এই গরমকাল হলে এইটাই সমস্যা, চারিদিকে শুধু পিঁপড়ে আর পিঁপড়ে। তাড়াতাড়ি খা।